শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ গুরু ভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। স্বামী শারদানন্দ। পাঠ করছি গোপা বাগচি। দ্বাদশ অধ্যায়, তৃতীয় পাদ। ঠাকুরের শ্যামপুকুরে অবস্থান। ঠাকুরের নিজ সূক্ষ্ম শরীরে ক্ষত দর্শন। অপরের পাপভার গ্রহণ কারণ ঐরূপ হওয়া ও উহার ফল। শ্যামপুকুরে অবস্থানকালে ঠাকুরের এক দিবস এক অদ্ভুত দর্শন উপস্থিত হইয়াছিল। তিনি দেখিয়াছিলেন তাহার সূক্ষ্ম শরীর স্থূল দেহের অভ্যন্তর হইতে নির্গত হইয়া গৃহমধ্যে ইতস্তত বিচরণ করিতেছে এবং তাহার গলায় সংযোগস্থলে পৃষ্ঠদেশে কতকগুলি ক্ষত হইয়াছে। বিস্মিত হইয়া তিনি ঐরূপ ক্ষত হইবার কারণ কি ভাবিতেছেন। এমন সময় শ্রী শ্রী জগদম্বা তাহাকে বুঝাইয়া দিলেন, নানারূপ দুষ্কর্ম করিয়া আসিয়া লোকে তাহাকে স্পর্শপূর্বক পবিত্র হইয়াছে। তাহাদের পাপভার ঐরূপে তাহাকে সংক্রমিত হওয়ায় তাহার শরীরে ক্ষতরোগ হইয়াছে। জীবের কল্যাণ সাধনে তিনি লক্ষ লক্ষ বার জন্ম পরিগ্রহপূর্বক দুঃখ ভোগ করিতে কাতর নহেন, এ কথা আমরা দক্ষিণেশ্বরে ঠাকুরকে সময়ে সময়ে বলিতে শুনিয়াছিলাম। সুতরাং পূর্বোক্ত দর্শনে কিছুমাত্র বিচলিত না হইয়া আনন্দের সহিত তিনি যে এখন ওই বিষয়ে আমাদিগকে বলিবেন, ইহা বিচিত্র বোধ হইল না, এবং উহাতে তাহার অপার করুণার কথা স্মরণ ও আলোচনা করিয়া আমরা মুগ্ধ হইলাম। কিন্তু ঠাকুরের শরীর পূর্বের ন্যায় সুস্থ না হওয়া পর্যন্ত যাহাতে কোনো নূতন লোক আসিয়া তাহার চরণ স্পর্শপূর্বক প্রণাম না করে, তদ্বিষয়ে ভক্তদিগের, বিশেষত যুবক ভক্তদিগের মধ্যে উহাতে বিশেষ প্রয়াস উপস্থিত হইল, এবং ভক্তগণের মধ্যে কেহ কেহ আবার পূর্ব জীবনের উচ্ছৃঙ্খলতার কথা স্মরণপূর্বক এখন হইতে ঠাকুরের পবিত্র দেহ আর স্পর্শ করিবেন না এরূপ সংকল্প করিয়া বসিলেন। আবার নরেন্দ্র প্রমুখ বিরল কোনো কোনো ব্যক্তি উক্ত দর্শনের কথা শুনিয়া অন্য কৃতকর্মের জন্য অন্যের স্বেচ্ছায় ফলভোগ করারূপ যে মতবাদ খ্রিস্টান, বৈষ্ণব প্রভৃতি কোনো কোনো ধর্মের মূল ভিত্তিস্বরূপ হইয়া রহিয়াছে, উহাতে তাহারই সত্যতার ইঙ্গিত প্রাপ্ত হইয়া ওই বিষয়ে চিন্তা ও গবেষণায় নিযুক্ত হইলেন। ভক্তগণের নবাগত ব্যক্তি সকলের সম্বন্ধে নিয়মবন্ধন। ঠাকুরের নিকটে নূতন লোকের গমনাগমন নিবারণের চেষ্টা দেখিয়া গিরিশচন্দ্র বলিয়াছিলেন, চেষ্টা করিতেছ করো, কিন্তু উহা সম্ভবপর নয়, কারণ উনি যে ওই জন্যই দেহ ধারণ করিয়াছেন। ফলে দেখা গেল সম্পূর্ণ অপরিচিত লোক সকলকে নিষেধ করিতে পারিলেও ভক্তগণের পরিচিত নবাগত ব্যক্তি সকলকে নিবারণ করা সম্ভবপর হইল না। সুতরাং নিয়ম হইল, ভক্তগণের মধ্যে কাহারও সহিত বিশেষ পরিচয় না থাকিলে নবাগত কাহাকেও ঠাকুরের নিকটে যাইতে দেওয়া হইবে না, এবং ঐরূপ ব্যক্তি সকলকে পূর্ব হইতে বলিয়া দেওয়া হইবে যাহাতে ঠাকুরের চরণ স্পর্শ করিয়া প্রণাম না করেন। সম্পূর্ণ অপরিচিত কাহারো কাহারো ব্যাকুলতা দেখিয়া মধ্যে মধ্যে উক্ত নিয়মেরও ব্যতিক্রম হইতে লাগিল। কালীপদের সাহায্যে অভিনেত্রী ঠাকুরকে দর্শন। ঐরূপ নিয়ম লইয়া একদিন এক রঙ্গ উপস্থিত হইয়াছিল। গিরিশচন্দ্র পরিচালিত নাট্যশালায় ধর্মমূলক নাটক বিশেষের অভিনয় দর্শন করিতে ঠাকুর এক দিবস দক্ষিণেশ্বরে থাকিবার কালে গমন করিয়াছিলেন, এবং নাটকের প্রধান ভূমিকা যে অভিনেত্রী গ্রহণ করিয়াছিল তাহার অভিনয় দক্ষতার প্রশংসা করিয়াছিলেন। অভিনয়ান্তে ওই দিন উক্ত অভিনেত্রী ভাবাবিষ্ট ঠাকুরের পাদবন্দনা করিবার সৌভাগ্যের অধিকারিণী হইয়াছিল। তদবধি সে তাহাকে সাক্ষাৎ দেবতা বলিয়া মনে মনে বিশেষ শ্রদ্ধা ভক্তি করিত, এবং আর এক দিবস তাহার পুণ্য দর্শন লাভ করিবার সুযোগ খুঁজিতেছিল। ঠাকুরের নিদারুণ পীড়ার কথা শুনিয়া সে এখন তাহাকে একবার দেখিবার জন্য ব্যাকুল হইয়া উঠিল, এবং শ্রীযুত কালীপদ ঘোষের সহিত পরিচিত থাকায় বিশেষ অনুনয় বিনয়পূর্বক ওই বিষয়ের জন্য তাহার শরণাপন্ন হইল। কালীপদ সকল বিষয়ে গিরিশচন্দ্রের অনুগামী ছিলেন।
এবং ঠাকুরকে যুগাবতার বলিয়া ধারণা করায় দুষ্কৃতকারী অনুতপ্ত হইয়া তাহার শ্রীচরণ স্পর্শ করিলে তাহার রোগ বৃদ্ধি হইবে, এক কথায় আস্থাবান ছিলেন না। সুতরাং ঠাকুরের নিকটে উক্ত অভিনেত্রীকে আনয়ন করিতে তাহার মনে কোনরূপ দ্বিধা বা ভয় আসিল না। গোপনে পরামর্শ স্থির করিয়া এক দিবস সন্ধ্যার প্রাক্কালে তিনি তাহাকে পুরুষের ন্যায় হ্যাটকোট সজ্জিত করিয়া শ্যামপুকুরের বাসায় উপস্থিত হইলেন এবং নিজ বন্ধু বলিয়া আমাদিগের নিকট পরিচয় প্রদান পূর্বক ঠাকুরের সমীপে লইয়া যাইয়া তাহার যথার্থ পরিচয় প্রদান করিলেন। ঠাকুরের ঘরে তখন আমরা কেহই ছিলাম না, সুতরাং ঐরূপ করিবার পথে তাহাকে কোনো বাধাই পাইতে হইল না। আমাদিগের চক্ষে ধুলি দিবার জন্যই অভিনেত্রী ঐরূপ বেশে আসিয়াছে জানিয়া রঙ্গপ্রিয় ঠাকুর হাসিতে লাগিলেন এবং তাহার সাহস ও দক্ষতার প্রশংসাপূর্বক তাহার ভক্তি শ্রদ্ধা দেখিয়া সন্তুষ্ট হইলেন। অনন্তর ঈশ্বরে বিশ্বাসবতী ও তাহার শরণাপন্ন হইয়া থাকিবার জন্য তাহাকে 2-4টি তত্ত্ব কথা বলিয়া অল্পক্ষণ পরে বিদায় দিলেন। সেও অশ্রু বিসর্জন করিতে করিতে তাহার শ্রীচরণে মস্তক স্পর্শপূর্বক কালীপদের সহিত চলিয়া যাইল। ঠাকুরের নিকট হইতে আমরা পরে একথা জানিতে পারিলাম এবং আমরা প্রতারিত হওয়ায় তিনি হাস্য পরিহাস ও আনন্দ করিতেছেন দেখিয়া কালীপদের উপরে বিশেষ ক্রোধ করিতে পারিলাম না। ভক্তগণের মধ্যে ভাবুকতা বৃদ্ধির কারণ। ঠাকুরের সঙ্গগুণে এবং তাহার সেবা করিবার ফলে ভক্তগণের হৃদয়ে ভক্তি বিশ্বাস দিন দিন বর্ধিত হইতে থাকিলেও এক বিষয়ে তাহাদিগের মনের গতির বিপদসংকুল বিপরীত পথে যাইবার সম্ভাবনা এখন উপস্থিত হইয়াছিল। কঠোর ত্যাগ এবং কষ্টসাধ্য সংযমের আদর্শ অপেক্ষা সাময়িক ভাবের উচ্ছ্বাসী তাহাদিগের নিকটে এক্ষণে অধিকতর প্রিয় হইতেছিল। ত্যাগ ও সংযমকে ভিত্তিস্বরূপ অবলম্বনপূর্বক উদিত না হইলে ওই সকল ভাবোচ্ছ্বাস সকল ধর্মমূলক হইলেও যে মানবকে কাম ক্রোধাদি রিপুর সহিত সংগ্রামে জয়ী হইবার সামর্থ্য দিতে পারে না, এ কথা তাহারা বুঝিতে পারিতেছিল না। ঐরূপ হইবার অনেকগুলি কারণ একে একে উপস্থিত হইয়াছিল। প্রথমে সহজ বা সুখসাধ্য পথ ও বিষয়কে অবলম্বন করিতে যাওয়াই মানবের সাধারণ প্রকৃতি। ধর্মানুষ্ঠান করিতে যাইয়াও সে এজন্য সংসার ও ঈশ্বর, ভোগ ও ত্যাগ উভয় দিক রক্ষা করিয়া চলিতে চাহে। ভাগ্যবান কোনো কোনো ব্যক্তি তদুভয়কে আলোক ও অন্ধকারের ন্যায় বিপরীত ধর্মবিশিষ্ট বলিয়া ধারণা করে এবং ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগরূপ আদর্শকে কাটিয়া ছাঁটিয়া অনেকটা কমাইয়া না আনিলে যে ওই উভয়ের সামঞ্জস্য হওয়া অসম্ভব, এ কথা বুঝিয়া ঐরূপ ভ্রমে পতিত হয় না। ঐরূপে উভয় দিক রক্ষা করিয়া যাহারা চলিতে চাহে তাহারা শীঘ্রই ত্যাগাদর্শের দিকে এতটা পর্যন্ত অগ্রসর হওয়াই কর্তব্য ভাবিয়া সীমা নির্দেশপূর্বক চিরকালের নিমিত্ত সংসারে নোঙর ফেলিয়া বসে। ঠাকুর ওই জন্য কেহ তাহার নিকট উপস্থিত হইবা মাত্র তাহাকে নানারূপে পরীক্ষা করিয়া দেখিতেন সে ঐরূপে নোঙর ফেলিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়াছে কিনা, এবং ঐরূপ করিয়াছে বুঝিলে ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগরূপ আদর্শের সে যতটা লইতে পারিবে ততটা মাত্র প্রথমে তাহার নিকটে প্রকাশ করিতেন। ওই জন্যই দেখা যাইত অধিকারী ভেদে তাহার উপদেশ বিভিন্ন প্রকারের হইতেছে, অথবা তাহার গৃহী ও যুবক ভক্তদিগের তিনি সাধন সম্বন্ধে ভিন্ন প্রকারের শিক্ষা দিতেছেন। ওই জন্যই আবার সর্বসাধারণকে উপদেশ দিবার কালে তিনি বলিতেন, কলিতে কেবলমাত্র শ্রীহরির নাম কীর্তন ও নারদীয় ভক্তি। সাধারণের মধ্যে তখন ধর্ম ও শাস্ত্রচর্চা এতটা লুপ্ত হইয়াছিল যে নারদীয় ভক্তি কথার অর্থ শতের মধ্যে একজন বুঝিত কিনা সন্দেহ। উহাতেও যে ঈশ্বর প্রেমে সর্বস্ব ত্যাগের কথা উপদিষ্ট হইয়াছে এ কথা লোকের হৃদয়ঙ্গম হইত না। সুতরাং ঠাকুরের অনভিজ্ঞ ভক্তগণ যে দুর্বল প্রকৃতির বশবর্তী হইয়া সময়ে সময়ে সংসার ও ধর্ম উভয় বজায় রাখিবার ভ্রমে পতিত হইবেন এবং সুখসাধ্য ভাবুকতার বৃদ্ধিটাকেই ধর্মলাভে চূড়ান্ত বলিয়া ধরিয়া লইবেন, এ কথা বিচিত্র নহে। আবার ঠাকুরের কঠোর সংযম ও তপস্যাদি আমরা তাহার নিকটে যাইবার পূর্বে অনুষ্ঠিত হওয়ায় তাহার অলৌকিক ভাবুকতা কোন সুদূর ভিত্তির উপরে প্রতিষ্ঠিত রহিয়াছে তাহা দেখিতে না পাওয়া ভক্তগণের ঐরূপ ভ্রমে পতিত হইবার অন্যতম কারণ বলিয়া বোধ হয়।
কিন্তু ওই বিষয়ে চূড়ান্ত কারণ উপস্থিত হইল যখন গিরিশচন্দ্র ঠাকুরের আশ্রয় লাভ এবং তাহাকে যুগাবতার বলিয়া স্থির ধারণাপূর্বক প্রাণের উল্লাসে সাধারণের সম্মুখে ওই কথা হাঁকিয়া ডাকিয়া বলিয়া বেড়াইতে লাগিলেন। ঠাকুরের সম্বন্ধে ঐরূপ ধারণা ইতিপূর্বে অনেকের প্রাণে উপস্থিত হইলেও তাহারা সকলে তাহার নিষেধ মানিয়া ওই বিষয় প্রাণের মধ্যে লুক্কায়িত রাখিয়াছিল। কারণ ঠাকুর চিরকাল একথা বলিয়া আসিতেছিলেন, তাহার দেহ রক্ষার অনতিকাল পূর্বেই বহু লোকে তাহাকে ঈশ্বরাবতার বলিয়া জানিতে পারিবে। গিরিশচন্দ্রের মনের গঠন অন্যরূপ ছিল। তিনি দুষ্কর্ম বা সুকর্ম যাহা কিছু করিয়াছেন আজীবন কখনো লুকাইয়া করিতে পারেন নাই। সুতরাং ওই বিষয়েও ঠাকুরের নিষেধ মানিয়া চলিতে পারিলেন না। তাহার প্রখর বুদ্ধি, উচ্চাবচ ঘটনাবলীপূর্ণ বিচিত্র জীবন এবং প্রাণীর অসীম উৎসাহ ও বিশ্বাসী যে তাহাকে ঠাকুরের দিব্য শক্তির অনন্ত প্রভাবের কথা বুঝাইয়া তাহার হস্তে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করিতে সহায়তা করিয়াছে, এ কথা ভুলিয়া যাইয়া তিনি স্বয়ং যাহা করিয়াছেন তাহাই করিবার জন্য সকলকে মুক্ত কণ্ঠে আহ্বান করিতে লাগিলেন। ফলে আন্তরিকতার পরিবর্তে লোকে মুখে বকলমা দিয়াছি, আত্মসমর্পণ করিয়াছি ইত্যাদি বলিয়া সাধন, ভজন, ত্যাগ ও তপস্যাদির প্রয়োজনীয়তা উপেক্ষাপূর্বক ধর্মলাভ ব্যাপারটাকে সুখসাধ্য করিয়া লইল। ঠাকুরের প্রতি গিরিশচন্দ্রের অসীম ভালোবাসা ওই বিষয় প্রচারের পথে অন্তরায় হইতে পারিত, কিন্তু তাহার বুদ্ধি তাহাকে বুঝাইয়া দিল, যুগ যুগান্তের গ্লানি দূরপূর্বক অভিনব ধর্মচক্র প্রবর্তনের জন্য যাহার দেহ ধারণ এবং ত্রিতাপে তাপিত জীবকুলকে আশ্রয় দিবার জন্য যিনি জন্ম জরাদি দুঃখ কষ্ট স্বেচ্ছায় বহন করিতেছেন, অভীষ্ট কার্য সম্পূর্ণ হইবার পূর্বে তাহার দেহাবসান কখনো সম্ভবপর নহে। সুতরাং ঠাকুরের আশ্রয় লাভপূর্বক লোকে তাহার ন্যায় শান্তি ও দিব্যোল্লাসের অধিকারী হইবে বলিয়া তিনি যে তাহাদিগকে আহ্বান করিতেছেন তাহাতে দূষণীয় কিছুই নাই। উহার বৃদ্ধি বিষয়ে গিরিশের অনুসরণে রামচন্দ্রের চেষ্টা। গিরিশচন্দ্রের প্রখর বুদ্ধি ও যুক্তিতর্কের সম্মুখে রামচন্দ্র প্রমুখ অনেক প্রবীণ গৃহী ভক্তের বুদ্ধি তখন ভাসিয়া গিয়াছিল। আমরা ইতিপূর্বে বলিয়াছি, রামচন্দ্র বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন। সুতরাং দিব্য শক্তির বিকাশ দেখিয়া তিনি যে ঠাকুরকে শ্রীকৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গ বলিয়া বিশ্বাস করিবেন, ইহা বিচিত্র নহে। কিন্তু গিরিশচন্দ্রের প্রচারের পূর্বে তিনি উহা অনেকটা রাখিয়া ঢাকিয়া লোকসমক্ষে প্রকাশ করিতেন। এখন গিরিশচন্দ্রের সহায়তা পাইয়া তাহার উৎসাহ ওই বিষয়ে সম্যক বৃদ্ধিপ্রাপ্ত হইল। তিনি এখন ঠাকুরকে অবতার বলিয়া নির্দেশ করিয়াই ক্ষান্ত রহিলেন না, কিন্তু তাহার ভক্তগণ শ্রী গৌরাঙ্গ ও কৃষ্ণাবতারে কে কোন সাঙ্গপাঙ্গ রূপে আবির্ভূত হইয়াছিল সময়ে সময়ে তদ্বিষয়ে জল্পনাও করিতে লাগিলেন এবং বলা বাহুল্য, সাময়িক ভাবুকতার উচ্ছ্বাসে যাহাদিগের এখন শারীরিক বিকৃতি এবং কখনো কখনো বাহ্য সংজ্ঞার লোভ হইতেছিল, তাহারা তৎকৃত সিদ্ধান্তে উচ্চস্থান লাভ করিতে থাকিল। বিজয় কৃষ্ণ গোস্বামীর ওই বিষয়ে সহায়তা। ঠাকুরের যুগাবতারত্বে বিশ্বাস স্থাপনপূর্বক ভক্তগণের অনেকে যখন ওইরূপে ভাবুকতার উচ্ছ্বাসে অঙ্গ ঢালিতেছিল, তখন শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ঢাকা হইতে আগমন এবং ঠাকুরকে দর্শন করিতে আসিয়া সকলের সমক্ষে মুক্ত কণ্ঠে ঘোষণা করা যে তিনি ঢাকায় গৃহমধ্যে বসিয়া ধ্যান করিবার কালে ঠাকুর তথায় সশরীরে আবির্ভূত হইয়াছিলেন এবং তিনি তাহার অঙ্গ প্রত্যঙ্গ স্বহস্তে স্পর্শ করিয়া দেখিয়াছিলেন, অগ্নিতে ইন্ধন সংযোগের ন্যায় ইহা ফলপ্রদ হইয়াছিল। ওইরূপে নানা প্রকারে ভাবুকতার বৃদ্ধিতে ভক্তগণের মধ্যে 5-7 জনের তখন ভজন সঙ্গীতাদি শুনিবার বাহ্য সংজ্ঞার আংশিক লোপ ও শারীরিক বিকৃতি উপস্থিত হইতেছিল এবং অনেকেই সহজ বুদ্ধি ও জ্ঞান বিচারের প্রশস্ত পথ পরিত্যাগপূর্বক ঠাকুরের দৈব শক্তি প্রভাবে কখন কি অঘটন ঘটিয়া বসিবে এইরূপ একটা ভাব লইয়া সর্বদা উদ্গ্রীব হইয়া থাকিতে অভ্যস্ত হইতেছিল। নরেন্দ্রের ওই বিষয় খর্ব করিয়া ভক্তদিগের মধ্যে ত্যাগ সংযম আদি বৃদ্ধির চেষ্টা। ঠাকুর ওই চেষ্টা করেন নাই কেন?
ওইরূপে ভাবুকতার বৃদ্ধি যখন ধর্মের চূড়ান্ত বলিয়া ভক্তগণের মধ্যে পরিগণিত হইতেছিল, তখন ত্যাগ, সংযম ও নিষ্ঠাদির তুলনায় উহা যে অতি অকিঞ্চিতকর বস্তু এবং উহার নির্বোধ প্রশ্রয়ে ভবিষ্যতে বিষম বিপদের সম্ভাবনা আছে, একথা ঠাকুর যাহাকে ভক্তগণের মধ্যে সর্বাপেক্ষা উচ্চাসন সর্বদা প্রদান করিতেন, সেই সূক্ষ্মদর্শী নরেন্দ্রনাথের দৃষ্টি এড়াইতে পারে নাই। তিনি ওই বিষয় বুঝাইয়া উহার হস্ত হইতে তাহাদিগকে রক্ষা করিতে বিশেষ প্রয়াস পাইয়াছিলেন। প্রশ্ন হইতে পারে, ভক্তগণের ঐরূপে বিপথে যাইবার সম্ভাবনা দেখিয়াও ঠাকুর নিশ্চেষ্ট ছিলেন কেন? উত্তরে বলা যায়, তিনি নিশ্চেষ্ট ছিলেন না। কিন্তু যে ভাবুকতার কোনরূপ কৃত্রিমতা নাই, তাহাকে ঈশ্বরলাভের অন্যতম পথ জানিয়া ওই সকল ভক্তগণের মধ্যে কোন কোন ব্যক্তি ওই পথের যথার্থ অধিকারী, তাহা লক্ষ্য করিয়া তাহাদিগকে ওই পথে চালিত করিবার সময় ও সুযোগ অন্বেষণ করিতেছিলেন। কারণ তাহাকে আমরা বারংবার বলিতে শুনিয়াছি, ইচ্ছা করিলেই সহসা কোনো বিষয় সংসিদ্ধ হয় না, কালে হইয়া থাকে, অথবা ওই বিষয়ের সিদ্ধি উপযুক্ত কালের আগমন প্রতীক্ষা করে। হইতেও পারে ভক্তগণের ওই ভ্রম দূর করিতে নরেন্দ্রনাথকে বদ্ধপরিকর দেখিয়া ঠাকুর উহার ফলাফল লক্ষ্য করিতেছিলেন, অথবা নরেন্দ্রনাথকে যন্ত্রস্বরূপ করিয়া ওই বিষয় সংসিদ্ধ করাই তাহার অভিপ্সিত ছিল। জীবনে স্থায়ী পরিবর্তন আনে না বলিয়া ভাবুকতার মূল্য অল্প। দৃঢ়বদ্ধ শরীর এবং স্থির প্রতিজ্ঞ মন বিশিষ্ট যুবক ভক্ত মণ্ডলী তাহার কথা সহজে ধরিতে বুঝিতে পারিবে ভাবিয়া নরেন্দ্রনাথ নানা যুক্তিতর্ক সহায়ে তাহাদিগকে সর্বদা বলিতে লাগিলেন, যে ভাবোচ্ছ্বাস মানব জীবনে স্থায়ী পরিবর্তন উপস্থিত না করে, যাহার প্রভাব মানবকে এই ক্ষণে ঈশ্বরলাভের জন্য ব্যাকুল করিয়া তুলিয়া পরক্ষণে কামকাঞ্চনের অনুসরণ হইতে নিবৃত্ত করিতে পারে না, তাহার গভীরতা নাই, সুতরাং তাহার মূল্য অতি অল্প। উহার প্রভাবে কাহারও শারীরিক বিকৃতি, যথা অশ্রু পুলকাদি অথবা কিছুক্ষণের জন্য বাহ্য সংজ্ঞার আংশিক লোপ হইলেও আমার নিশ্চয় ধারণা উহা স্নায়বিক দৌর্বল্য প্রসূত। মানসিক শক্তি বলে উহাকে দমন করিতে না পারিলে পুষ্টিকর খাদ্য এবং চিকিৎসকের সহায়তা গ্রহণ করা মানবের অবশ্য কর্তব্য। অশ্রু পুলকাদি শারীরিক বিকৃতির মধ্যে অনেক সময় কৃত্রিমতা থাকে। নরেন্দ্র বলিতেন, ঐরূপ অঙ্গবিকার এবং বাহ্য সংজ্ঞা লোপের ভিতর অনেকটা কৃত্রিমতা আছে। সংযমের বাঁধ যত উচ্চ এবং দৃঢ় হইবে, মানসিক ভাব তত গভীর হইতে থাকিবে এবং বিরল কোনো কোনো ব্যক্তির জীবনেই আধ্যাত্মিক ভাবরাশি প্রবলতার উত্তাল তরঙ্গের আকার ধারণ করিয়া ঐরূপ সংযমের বাঁধকেও অতিক্রম পূর্বক অঙ্গবিকার এবং বাহ্য সংজ্ঞার বিলোপরূপে প্রকাশিত হয়। নির্বোধ মানব ওই কথা বুঝিতে না পারিয়া বিপরীত ভাবিয়া বসে। সে মনে করে ঐরূপ অঙ্গ বিকৃতি ও সংজ্ঞা বিলুপ্তির ফলেই বুঝি ভাবের গভীরতা সম্পাদিত হয় এবং তজ্জন্য ওই সকল যাহাতে তাহার শীঘ্র শীঘ্র উপস্থিত হয়, তদ্বিষয়ে ইচ্ছাপূর্বক চেষ্টা করিতে থাকে। ঐরূপে স্বেচ্ছা প্রণোদিত চেষ্টা ক্রমে অভ্যাসে পরিণত হয় এবং তাহা স্নায়ু সকল দিন দিন দুর্বল হইয়া ঈষণ মাত্র ভাবের উদয়েও তাহাতে ওই বিকৃতি সকল উপস্থিত করে। ফলে উহার অবাধ প্রশ্রয়ে মানব চরমের চিররুগ্ন অথবা বাতুল হইয়া থাকে। ধর্ম সাধনে অগ্রসর হইয়া শতকরা ৮০ জন জুয়াচোর এবং ১৫ জন আন্দাজ উন্মাদ হইয়া যায়। অবশিষ্ট ৫ জন মাত্র পূর্ণ সত্যের সাক্ষাৎকারে ধন্য হইয়া থাকে। অতএব সাবধান। কোনো কোনো ভক্তের আচরণ দেখিয়া নরেন্দ্রের কথায় বিশ্বাস। নরেন্দ্রনাথের পূর্বোক্ত কথা সকল সম্পূর্ণ সত্য বলিয়া আমরা প্রথম প্রথম বিশ্বাস করিতে পারিতাম না, কিন্তু অনতিকাল পরে ঘটনাচক্রে যখন জানিতে পারা গেল নির্জনে বসিয়া ভাবোদ্দীপক পদাবলী গাহিতে গাহিতে অনুরূপ অঙ্গ বিকৃতি সকল আনয়নের জন্য জনৈক ভক্ত চেষ্টা করিয়া থাকে, ভাবাবেশে বাহ্য সংজ্ঞার আংশিক বিলোপ হইলে অপর জনৈক ভক্ত যেরূপ মধুর নৃত্য করে, সেইরূপ নৃত্য সে পূর্বে অভ্যাস করিয়াছিল এবং পূর্বোক্ত ব্যক্তির নৃত্য দেখিবার স্বল্পকাল পরে অপর এক ব্যক্তিও ভাবাবিষ্ট হইয়া তদনুরূপ নৃত্য করিতে আরম্ভ করিল,
তখন তাহার কথার সত্যতা আমাদিগের অনেকটা হৃদয়ঙ্গম হইল। আবার জনৈক ভক্তের পূর্বাপেক্ষা ঘন ঘন ভাবাবেশ হইতে দেখিয়া যেদিন তিনি তাহাকে বিরলে বিশেষ করিয়া বুঝাইয়া ভাব সংযম অভ্যাস ও অপেক্ষাকৃত পুষ্টিকর খাদ্য ভোজন করিতে অনুরোধ করিলেন এবং এক পক্ষকাল ঐরূপ করিবার ফলে সে যখন অনেকটা সুস্থ ও সংযত হইতে পারিল, তখন নরেন্দ্রনাথের কথায় অনেকে বিশ্বাস স্থাপনপূর্বক তাহাদিগের ন্যায় ভাবাবেশে অঙ্গ বিকৃতি ও বাহ্য সংজ্ঞা বিলুপ্তি হয় নাই বলিয়া আপনাদিগকে অভাগ্যবান বলিয়া আর ধারণা করিতে পারিল না। ভাবুকতা লইয়া নরেন্দ্রের ব্যঙ্গ পরিহাস। দানা ও সখী যুক্তিতর্ক অবলম্বনে ওই বিষয় প্রচার করিয়াই নরেন্দ্র ক্ষান্ত হন নাই, কিন্তু কাহারও ভাবুকতার কিছুমাত্র কৃত্রিমতার সন্ধান পাইলে ওই বিষয় লইয়া সকলের সমক্ষে ব্যঙ্গ পরিহাসে তাহাকে সময়ে সময়ে বিশেষ অপ্রতিভ করিতেন। আবার পুরুষের স্ত্রী জনচিত ভাবানুকরণ, যথা বৈষ্ণব সম্প্রদায়ে প্রচলিত সখী ভাবাদি সাধনাভ্যাস কখনো কখনো কিরূপ হাস্যাস্পদ আকার ধারণ করে, তদ্বিষয় প্রসঙ্গ তুলিয়া তিনি ভক্তদিগের মধ্যে কখনো কখনো হাস্যের রোল তুলিতেন এবং আমাদিগের মধ্যে যাহাদিগের ঐরূপ ভাবপ্রবণতা ছিল তাহাদিগকে সখী শ্রেণীভুক্ত বলিয়া নির্দেশ করিয়া পরিহাস করিতেন। ফলকথা, ধর্মসাধনে অগ্রসর হইয়াছে বলিয়া পুরুষ নিজ পুরুষকার তত্ত্বানুসন্ধান প্রবৃত্তি ওজস্বিতাদি বিসর্জন দিয়া সংকীর্ণ গণ্ডির মধ্যে আপনাকে আবদ্ধ করিবে এবং স্ত্রী জনচিত ভাবানুকরণ বৈষ্ণব পদাবলী ও রোদনমাত্র অবলম্বন করিবে, ইহা পুরুষ সিংহ নরেন্দ্রনাথ একেবারেই সহ্য করিতে পারিতেন না। তজ্জন্য ঠাকুরের পুরুষ ভাবাশ্রয়ী জ্ঞানমিশ্রা ভক্তিবিশিষ্ট ভক্তদিগকে শিবের ভূত অথবা দানা শ্রেণীভুক্ত বলিয়া পরিহাসপূর্বক নির্দেশ করিতেন এবং তদ্বিপরীত সকলকে পূর্বোক্ত রূপে সখী শ্রেণীভুক্ত বলিতেন। ভাবুকতার স্থলে যথার্থ বৈরাগ্য ও ঈশ্বরপ্রেম প্রতিষ্ঠা করিবার চেষ্টা। ওইরূপে যুক্তিতর্কে এবং ব্যঙ্গ পরিহাস সহায়ে ভাবুকতার গণ্ডি ভগ্ন করিয়াই নরেন্দ্রনাথ নিশ্চিন্ত হন নাই। কাহারও কোনরূপ ভাবভঙ্গ করিয়া তাহার স্থলে অবলম্বন স্বরূপে অন্য ভাব যতক্ষণ না প্রতিষ্ঠিত করিতে পারা যায়, ততক্ষণ প্রচার কার্য সুসম্পন্ন ও ফলদ হয় না, এ কথা তিনি সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করিতেন এবং তজ্জন্য ওই বিষয়ে এখন হইতে বিশেষ প্রয়াস পাইয়াছিলেন। অবসরকালে যুবক ভক্ত সকলকে দলবদ্ধ করিয়া তিনি সংসারের অনিত্যতা, বৈরাগ্য এবং ঈশ্বর ভক্তিমূলক সঙ্গীত সকল তাহাদিগের সহিত মিলিত হইয়া গাহিয়া তাহাদিগের প্রাণে ত্যাগ, বৈরাগ্য এবং ভক্তিভাব অনুক্ষণ প্রদীপ্ত রাখিতেন। ঠাকুরকে দর্শন করিতে আসিয়া অনেকে তখন তাহার মধুর সরলহরী উৎক্ষিপ্ত কেয়া দেলমান তামিল পেয়ারা আখের মাট্টি মে মিল যায়া অথবা জীবন মধুময় তব নাম গানে হয় হে অমৃত সিন্ধু চিদানন্দ ঘন হে অথবা মনোবুদ্ধ হংকার চিত্তানি নাহং ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে ন চ বোম ভূমির্ন তেজ ন বায়ুশ্চিদানন্দ রূপ শিবোহং শিবোহং প্রভৃতি সঙ্গীত ও স্তবাদি শ্রবণে বৈরাগ্য ও ঈশ্বরপ্রেমের উত্তেজনায় অশ্রু বিসর্জন করিতে করিতে প্রত্যাবর্তন করিয়াছেন। ঠাকুরকে ভালোবাসিলে তাহার সদৃশ জীবন হইবে। ঠাকুরের জীবনে গভীর ঈশ্বরানুরাগ প্রসূত সাধন কথা সকল বিবৃত করিয়া কখনো বা তিনি তাহাদিগকে তাহার মহিমা জ্ঞাপনে মুগ্ধ ও স্তম্ভিত করিতেন এবং ঈশানুসরণ গ্রন্থ হইতে বচন উদ্ধৃত করিয়া বলিতেন, প্রভুকে যে যথার্থ ভালোবাসিবে তাহার জীবন সর্বতোভাবে শ্রী প্রভুর জীবনের অনুযায়ী হইয়া গঠিত হইয়া উঠিবে। অতএব ঠাকুরকে আমরা ঠিক ঠিক ভালোবাসি কিনা তাহার প্রকৃষ্ট প্রমাণ উহা হইতেই পাওয়া যাইবে। আবার অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যাহা ইচ্ছা তাহা করো, ঠাকুরের ওই কথা তাহাদিগকে স্মরণ করাইয়া বুঝাইয়া দিতেন। তাহার সকল প্রকার ভাবুকতা ওই জ্ঞানকে ভিত্তিস্বরূপে অবলম্বন করিয়া উত্থিত হইয়া থাকে। অতএব ওই জ্ঞান যাহাতে সর্বাগ্রে লাভ করিতে পারা যায়, তজ্জন্য তাহাদিগকে সচেষ্ট হইতে হইবে।
ভক্তগণকে নতুন তত্ত্ব সকল পরীক্ষাপূর্বক গ্রহণ করিবার চেষ্টা। নূতন তত্ত্ব সকলের পরীক্ষাপূর্বক গ্রহণে তিনি তাহাদিগকে অনেক সময় প্রথোৎসাহিত করিতেন। আমাদের স্মরণ আছে, ধ্যান বা চিত্তৈকাগ্রতা সহায়ে আপনার ও অপরের শারীরিক ব্যাধি দূর করা যাইতে পারে, ওই কথা শুনিয়া তিনি একদিন আমাদিগকে একত্র মিলিত করিয়া ঠাকুরের শারীরিক ব্যাধি দূর করিবার মানুষে দ্বার রুদ্ধ করিয়া গৃহ মধ্যে ঐরূপ অনুষ্ঠানে নিযুক্ত করিয়াছিলেন। ঐরূপ আবার অযুক্তিকর বিষয় সকল হইতে ভক্তগণ যাহাতে দূরে অবস্থান করে তদ্বিষয়েও তিনি সর্বদা প্রয়াস পাইতেন। দৃষ্টান্তস্বরূপ নিম্নলিখিত ঘটনাটির উল্লেখ করা যাইতে পারে। মহিম চক্রবর্তীর লোকমান্য লাভের লালসা। মতিঝিলের দক্ষিণাংশ যথায় কাশীপুরের রাস্তার সহিত সংযুক্ত হইয়াছে, তাহারই সম্মুখে রাস্তার অপর পার্শ্বে মহিমাচরণ চক্রবর্তীর বাটী ছিল। নানা সদ্গুণ ভূষিত হইলেও চক্রবর্তী মহাশয় লোকমান্যের জন্য নিরন্তর লালায়িত ছিলেন। বোধ হয় মিথ্যার আশ্রয় গ্রহণ করিলে যদি লোকমান্য পাওয়া যাইত, তাহা হইলে তাহা করিতেও তিনি কুণ্ঠিত হইতেন না। কিসে লোকে তাহাকে ধনী, বিদ্বান, বুদ্ধিমান, ধার্মিক, দানশীল ইত্যাদি যাবতীয় সদ্গুণশালী বলিবে, এই ভাবনা তাহার জীবনের প্রত্যেক কার্য নিয়মিত করিয়া সময়ে সময়ে তাহাকে লোকের নিকটে হাস্যাস্পদ করিয়া তুলিত। চক্রবর্তী মহাশয় কোনো সময়ে এক অবৈতনিক বিদ্যালয় খুলিয়া তাহার নাম রাখিয়াছিলেন প্রাচ্য আর্য শিক্ষা কাণ্ড পরিষদ। তাহার একমাত্র পুত্রের নাম রাখিয়াছিলেন মৃগাঙ্ক মৌলি পুততুণ্ডী। বাটিতে একটি হরিণ ছিল, তাহার নামকরণ করিয়াছিলেন কপিঞ্জল। কারণ তাহার ন্যায় পণ্ডিত ব্যক্তি ছোটখাটো সরল নাম রাখা কি শোভা পায়? তাহার ইংরাজি, সংস্কৃত নানা গ্রন্থ সংগ্রহ ছিল। আলাপ হইবার পরে একদিন নরেন্দ্রনাথের সহিত তাহার বাটিতে যাইয়া আমরা জিজ্ঞাসা করিয়াছিলাম, চক্রবর্তী মহাশয়, আপনি এত গ্রন্থ সব পড়িয়াছেন? উত্তরে তিনি সবিনয়ে উহা স্বীকার করিয়াছিলেন, কিন্তু পরক্ষণেই নরেন্দ্র উহার মধ্যস্থিত কতকগুলি গ্রন্থ বাহির করিয়া উহাদিগের পাতা কাটা নাই দেখিয়া কারণ জিজ্ঞাসা করিলে বলিয়াছিলেন, কি যেন ভায়া, লোকে আমার পড়া পুস্তকগুলি লইয়া যাইয়া আর ফিরাইয়া দেয় নাই, তাহার স্থলে এই পুস্তকগুলি পুনরায় কিনিয়া রাখিয়াছি, এখন আর কাহাকেও পুস্তক লইয়া যাইতে দিই না। নরেন্দ্রনাথ কিন্তু স্বল্পদিনেই আবিষ্কার করিয়াছিলেন চক্রবর্তী মহাশয়ের সংগৃহীত যাবতীয় পুস্তকেরই পাতা কাটা নাই। সুতরাং ওই সকল গ্রন্থ যে তিনি কেবলমাত্র লোকমান্য লাভ ও গৃহশোভা বর্ধনের জন্য রাখিয়াছিলেন, তদ্বিষয়ে নরেন্দ্রের একরূপ দৃঢ় ধারণা হইয়াছিল। জ্ঞানী মহিমের ব্যাঘ্রাজিন। আমাদের সহিত আলাপ হইবার কালে ধর্ম সাধনার কথা প্রসঙ্গে চক্রবর্তী মহাশয় আপনাকে জ্ঞানমার্গের সাধক বলিয়া পরিচয় দিয়াছিলেন। কলিকাতাবাসী ভক্ত সকলে ঠাকুরের নিকট যাইবার বহু বৎসর পূর্ব হইতে মহিমাচরণ দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেন এবং কোনো কোনো পর্বদিবসে পঞ্চবটীতলে বাঘ্রাচর্ম বিছাইয়া গেরুয়া বস্ত্র পরিধান, রুদ্রাক্ষ ধারণ ও একতারা গ্রহণপূর্বক আড়ম্বর করিয়া সাধনায় বসিতেন। গৃহে ফিরিবার কালে বাঘ্রা জিনখানি ঠাকুরের ঘরের এক কোণে দেয়ালের গায়ে ঝুলাইয়া রাখিয়া যাইতেন। ঠাকুর তাহাকে এক আঁচড়েই চিনিয়া লইয়াছিলেন, কারণ ওই বাঘ্রা জিনখানি কাহার একথা আমাদিগের একজন এক দিবস প্রশ্ন করিলে বলিয়াছিলেন, ওখানি মহিম চক্রবর্তী রাখিয়া গিয়াছে। কেন জানো? লোকে উহা দেখিয়া জিজ্ঞাসা করিবে ওখানি কার, এবং আমি তাহার নাম করিলে ধারণা করিবে মহিম চক্রবর্তী একটা মস্ত সাধক। মহিমের গুরু। দীক্ষা সম্বন্ধে কথা উঠিলে মহিমবাবু কখনো বলিতেন, আমার গুরুদেবের নাম অগমাচার্য ডমরু বল্লভ। আবার কখনো বলিতেন, ঠাকুরের ন্যায় তিনিও পরমহংস পরিব্রাজক শ্রীযুক্ত তোতাপুরীর নিকট দীক্ষা গ্রহণ করিয়াছেন। পশ্চিমে তীর্থ পর্যটনকালে এক স্থানে তাহার দর্শন পাইয়াছিলাম এবং দীক্ষিত হইয়াছিলাম।
ঠাকুরকে তিনি ভক্তি অবলম্বন করিয়া থাকিতে বলিয়াছেন এবং আমাকে জ্ঞান মার্গে সাধন হইয়া সংসারে থাকিতে উপদেশ দিয়াছেন। বলা বাহুল্য, ওই কথা কতদূর সত্য তাহা তিনি স্বয়ং এবং সর্বান্তর্যামী পুরুষই জানিতেন। মহিমবাবুর ধর্ম সাধনা। সাধনার মধ্যে দেখা যাইত মহিমবাবু যখন তখন এবং যেখানে সেখানে একতারার সুরের সহিত গলা মিলাইয়া প্রণবোচ্চারণ, মধ্যে মধ্যে এক আধটি উত্তর গীতাদি পুস্তকের শ্লোক পাঠ ও হুঙ্কার ধ্বনি করিতেন। তিনি বলিতেন, উহাই সনাতন জ্ঞানমার্গের সাধনা। উহা করিলে অন্য কোনো সাধনা করিবার প্রয়োজন নাই। উহাতেই কুলকুণ্ডলিনী জাগরিতা হইয়া উঠিবে এবং ঈশ্বর দর্শন হইবে। মহিমবাবুর বাটিতে শ্রী শ্রী অন্নপূর্ণা মূর্তি প্রতিষ্ঠিত ছিল এবং বোধহয় প্রতি বৎসর জগদ্ধাত্রী পূজাও হইত। উহা হইতে অনুমিত হয় তিনি শাক্ত পরিবারে জন্মগ্রহণ করিয়াছিলেন। শেষ জীবনে ইনি শক্তি সাধন প্রণালী অবলম্বন করিয়াছিলেন বলিয়া বোধ হয়, কারণ তখন ইহাকে একখানি ছোট বগি গাড়িতে করিয়া ইতস্তত পরিভ্রমণ করিবার কালে মধ্যে মধ্যে চিৎকার করিয়া বলিতে শোনা যাইত, তারা তত্ত্বমসি তমসি তৎ। চক্রবর্তী মহাশয়ের অল্প স্বল্প জমিদারি ছিল, তাহার আয় হইতেই তাহার সংসার নির্বাহ হইত। শ্যামপুকুরে মহিমাচরণ। ঠাকুরের শ্যামপুকুরে অবস্থান করিবার কালে মহিমবাবু 2-3 বার তাহাকে দেখিতে আসিয়াছিলেন। তখন ঠাকুরের সহিত কুশল প্রশ্নাদি করিবার পরে তিনি সাধারণের নিমিত্ত যে ঘর নির্দিষ্ট ছিল তাহাতে আসিয়া বসিতেন এবং একতারা সংযোগে মন্ত্র সাধনে এবং উহারি ভিতর মধ্যে মধ্যে অপরের সহিত ধর্মালাপে নিযুক্ত হইতেন। তাহার গৈরিক পরিহিত সুন্দর কান্তি, বিশাল বপু এবং বাক্যোচ্ছটায় মুগ্ধ হইয়া অনেকে তখন তাহাকে আধ্যাত্মিক নানা প্রশ্ন করিতে থাকিত। ঠাকুরও কখনো কখনো তাহাকে বলিতেন, তুমি পণ্ডিত, উপস্থিত সকলকে দেখাইয়া ইহাদের কিছু উপদেশ দাওগে। কারণ কতকগুলি শিষ্য সংগ্রহপূর্বক ধর্মোপদেষ্টা বলিয়া নিজ নাম জাহির করাটা যে তাহার প্রাণের ইচ্ছা, এ কথা তাহার জানিতে বাকি ছিল না। মহিম ও নরেন্দ্রের তর্ক। শ্যামপুকুরে আসিয়া মহিমবাবু একদিন ঐরূপে নানা কথা কহিতে লাগিলেন এবং অন্য সকল প্রকার সাধনোপায়কে হীন করিয়া তাহার অবলম্বিত সাধনপথই শ্রেষ্ঠ এবং সহজ ইহা প্রতিপন্ন করিতে লাগিলেন। ঠাকুরের যুবক ভক্ত সকলে তাহার ওই কথা সকল বিনা প্রতিবাদে শুনিতেছে দেখিয়া নরেন্দ্রনাথের আর সহ্য হইল না। তিনি বিপরীত তর্ক উত্থাপিত করিয়া মহিমবাবুর কথা অযুক্তিকর দেখাইতে লাগিলেন এবং বলিলেন, আপনার ন্যায় একতারা বাজাইয়া মন্ত্রোচ্চারণ করিলেই যে ঈশ্বর দর্শন উপস্থিত হইবে তাহার প্রমাণ কি? উত্তরে মহিমবাবু বলিলেন, নাদি ব্রহ্ম, ওই স্বর সংযুক্ত মন্ত্রোচ্চারণের প্রভাবে ঈশ্বরকে দেখা দিতেই হইবে, অন্য আর কিছু করিবার আবশ্যক নাই। নরেন্দ্র বলিলেন, ঈশ্বর আপনার সহিত ঐরূপ লেখাপড়া করিয়াছেন নাকি? অথবা ঈশ্বর মন্ত্রৌষধি বৎসর্পের ন্যায় সুর চড়াইয়া হুমহাম করিলেই অবশ হইয়া সুরসুর করিয়ার সম্মুখে নামিয়া আসিবেন? বলা বাহুল্য, নরেন্দ্রনাথের তর্কের জন্য মহিমবাবুর প্রচার কার্যটা সেদিন বিশেষ জমিল না এবং তিনি ওই দিবস শীঘ্র শীঘ্র বিদায় গ্রহণ করিলেন। নরেন্দ্রের যথার্থ সাধন সকলকে সমান জ্ঞান করিতে শিক্ষা দেওয়া। ভিন্ন সম্প্রদায়ভুক্ত যথার্থ সাধন সকলে যাহাতে ঠাকুরের ভক্তদিগের নিকটে বিশেষ সম্মান পায়, তদ্বিষয়েও নরেন্দ্রনাথের বিশেষ দৃষ্টি ছিল। তিনি বলিতেন, সাধারণে যেরূপে অপর সকলের নিন্দা এবং কেবলমাত্র নিজ সম্প্রদায়ের সাধন সকলকেই শ্রদ্ধা ভক্তি করে, ঐরূপ করিলে ঠাকুরের যত মত তত পথরূপ মতবাদের উপরে, সুতরাং ঠাকুরের উপরেই অশ্রদ্ধা প্রকাশ করা হয়। শ্যামপুকুরে থাকিবার কালে ঐরূপ একটি ঘটনার কথা আমাদিগের স্মরণ হইতেছে। খ্রিস্টান ধর্মযাজক প্রভু দয়াল মিশ্র
প্রভুদয়াল মিশ্র নামক জনৈক খ্রিস্টান ধর্মযাজক ঠাকুরকে দর্শন করিবার জন্য একদিন উপস্থিত হইলেন। গেরুয়া পরিহিত দেখিয়া আমরা তাহাকে প্রথমে খ্রিস্টান বলিয়া বুঝিতে পারি নাই। পরে কথা প্রসঙ্গে তিনি যখন তাহার স্বরূপ পরিচয় প্রদান করিলেন, তখন তাহাকে প্রশ্ন করা হইল, তিনি খ্রিস্টান হইয়া গৈরিক বস্ত্র ব্যবহার করেন কেন? তাহাতে তিনি উত্তর করিয়াছিলেন, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করিয়াছি। ভাগ্যক্রমে ঈশামসীর উপর বিশ্বাস স্থাপন পূর্বক তাহাকে নিজ ইষ্ট দেবতা রূপে গ্রহণ করিয়াছি বলিয়াই কি আমাকে আমার পিতামহগত চালচলনাদি ছাড়িয়া দিতে হইবে? আমি যোগশাস্ত্রে বিশ্বাস এবং ঈশাকে ইষ্ট দেবতা রূপে অবলম্বন করিয়া নিত্য যোগাভ্যাস করিয়া থাকি। জাতিভেদে আমার বিশ্বাস না থাকিলেও যাহার তাহার হস্তে ভোজনে যোগাভ্যাসের হানি হয়, এক কথায় আমি বিশ্বাস করি এবং নিত্য সপাকে হবিষ্যান্ন খাইয়া থাকি। উহার ফলে খ্রিস্টান হইলেও যোগাভ্যাসের ফল যথা জ্যোতিষ দর্শনাদি আমার একে একে উপস্থিত হইতেছে। ভারতের ঈশ্বর প্রেমিক যোগীরা সনাতন কাল হইতে গৈরিক পরিধান করিয়া আসিয়াছেন। সুতরাং উহাপেক্ষা আমার নিকটে অন্য কোনো প্রকার বস্ত্র কি প্রিয়তর হইতে পারে? প্রশ্নের পর প্রশ্ন করিয়া নরেন্দ্রনাথ তাহার প্রাণের সকল কথা ওইরূপে একে একে বাহির করিয়া লইয়াছিলেন এবং সাধু ও যোগী জানিয়া তাহাকে বিশেষ সম্মান প্রদর্শন পূর্বক আমাদিগকেও ঐরূপ করিতে শিক্ষা প্রদান করিয়াছিলেন। আমাদিগের অনেকেও উহাতে তাহার পাদস্পর্শ পূর্বক প্রণাম ও তাহার সহিত একত্রে ঠাকুরের প্রসাদী মিষ্টান্নাদি ভোজন করিয়াছিল। ঠাকুরকে ইনি সাক্ষাৎ ঈশা বলিয়া নিজ মত প্রকাশ করিয়াছিলেন। ঠাকুরের ব্যাধির বৃদ্ধি ও ভক্তগণের তাহাকে কাশীপুর উদ্যানে লইয়া যাওয়া। ওইরূপে নরেন্দ্রনাথ যখন ঠাকুরের ভক্তগণকে সুপথে পরিচালিত করিতে নিযুক্ত ছিলেন, তখন ঠাকুরের শারীরিক ব্যাধি দিন দিন বৃদ্ধি পাইতেছিল। ডাক্তার সরকার পূর্বে যে সকল ঔষধ প্রয়োগে স্বল্পাধিক ফল পাইয়াছিলেন, ওই সকল ঔষধে এখন আর কোনো উপকার হইতেছে না দেখিয়া চিন্তিত হইয়া পড়িলেন এবং কলিকাতার রুদ্ধ দূষিত বায়ুর জন্য ঐরূপ হইতেছে স্থির করিয়া শহরের বাহিরে কোনো বাগান বাটিতে ঠাকুরকে রাখিবার জন্য পরামর্শ প্রদান করিলেন। তখন অগ্রহায়ণের অর্ধেক অতীত হইয়াছে। পৌষ মাসে ঠাকুর বাটি পরিবর্তন করিতে চাহিবেন না জানিয়া ভক্তগণ এখন উঠিয়া পড়িয়া ঐরূপ বাগান বাটির অনুসন্ধানে লাগিয়া যাইলেন এবং অনতিকালের মধ্যেই কাশীপুরস্থ মতিঝিলের উত্তরাংশ, যেখানে বরাহনগর বাজারে যাইবার বড় রাস্তার সহিত সংযুক্ত হইয়াছে, তাহারই সম্মুখে রাস্তার অপর পার্শ্বে অবস্থিত রানী কাত্যায়নীর জামাতা গোপালচন্দ্র ঘোষের উদ্যান বাটি ৮০ টাকা মাসিক ভাড়ায় ঠাকুরের বাসের জন্য ভাড়া করিয়া লইলেন। ঠাকুরের পরম ভক্ত কলিকাতার শিমুলিয়া পল্লী নিবাসী সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় উক্ত বাড়ি ভাড়ার সমস্ত ব্যয় বহনে অঙ্গীকার করিয়াছিলেন। বাটি স্থির হইলে শুভ দিন দেখিয়া শ্যামপুকুর হইতে দ্রব্যাদি লইয়া যাইয়া উক্ত বাটিতে থাকিবার বন্দোবস্ত হইতে লাগিল। পরিশেষে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির এক দিবস পূর্বে অপরাহ্নে ভক্তগণ শ্যামপুকুরের বাসা হইতে ঠাকুরকে কাশীপুরের উদ্যান বাটিতে আনয়ন করিলেন এবং ফল পুষ্প সমন্বিত বৃক্ষরাজি শোভিত ওই স্থানের মুক্ত বায়ু, নির্জনতা প্রভৃতি দর্শনে ঠাকুরকে আনন্দিত দেখিয়া পরম চিত্তপ্রসাদ লাভ করিলেন।